আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ১২১ পৃষ্ঠার এখানে ৯টি প্রশ্ন আছে, আমি সমাধান করে দেখাবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো ১ নং প্রশ্নটি দেখো কি আছে। রাজুর উচ্চতা ১.৩৫ মিটার এবং তার ভাইয়ের উচ্চতা ৯.৬ ডেসিমিটার। তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার? পার্থক্য মানে হলো বিয়োগ করতে হবে। তবে এখানে দেখো রাজুর উচ্চতা আছে, একক হলো মিটার, আর তার ভাইয়ের উচ্চতা হলো ডেসিমিটার। তো প্রথমে আমরা এই এককগুলোকে সেন্টিমিটারে প্রকাশ করে নেব, নিয়ে তারপরে বিয়োগ করে দেব। তো লিখি রাজুর উচ্চতা কত আছে? ১.৩৫ মিটার। এই মিটারকে আমরা সেমিতে প্রকাশ করব। ১.৩৫ গুণ ১০০ এত সেন্টিমিটার। ১০০ দিয়ে গুণ করো, অর্থাৎ ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার। এই জন্য মিটারকে আমি সেমি করার জন্য ১০০ দ্বারা গুণ করলাম। এখানে সাইড নোট দিতে হবে যে ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার। আমি এখানে লিখে দেই, যেহেতু ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার। ঠিক আছে। রাজুর উচ্চতা ১.৩৫ মিটার ছিল, এটাকে আমি সেমিতে প্রকাশ করে নিলাম। তো দেখো এখানে দশমিকের পরে দুইটা অঙ্ক আছে। ১০০ দ্বারা গুণ করা মানে এই দশমিকের জন্য ১ এবং দশমিকের পরে দুইটা অঙ্কের জন্য দুইটা শূন্য। তার মানে কি এখানে আর দশমিক থাকতেছে না, ১৩৫ সেন্টিমিটার। এরপর তার ভাইয়ের উচ্চতা। তার ভাইয়ের উচ্চতা কি আকার আছে? ৯.৬ ডেসিমিটার। তো ডেসিমিটারকে ১০ দ্বারা গুণ করতে হবে, তাহলে ৯.৬ গুণ ১০, তাহলে সেন্টিমিটার হয়ে যাবে। সাইড নোট দিতে হবে, যেহেতু ১ ডেসিমিটার সমান ১০ সেন্টিমিটার। তাহলে ১০ দ্বারা গুণ করলে দেখো এই দশমিকের জন্য ১ আর দশমিকের পরে একটা অঙ্কের জন্য একটা শূন্য, তার মানে এখানে দশমিক থাকবে না, শুধু ৯৬ সেন্টিমিটার। ওকে, দুইজনের উচ্চতাটাকে আমি সেন্টিমিটারে প্রকাশ করলাম। কেন সেন্টিমিটার প্রকাশ করলাম? কারণ প্রশ্নে বলেছে তাদের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার। এখন বিয়োগ করে দাও। সুতরাং তাদের দুইজনের উচ্চতার পার্থক্য মানে বিয়োগ করতে হবে। আচ্ছা, তার কত? ১৩৫ বিয়োগ ৯৬ এত সেন্টিমিটার। তো ১৩৫ থেকে ৯৬ বিয়োগ করলে ৩৯ সেন্টিমিটার। আচ্ছা, উত্তর ৩৯ সেন্টিমিটার। এখন তোমাদের ২ নং অঙ্কটির সমাধান করে দেখাবো। একজন দর্জির কাছে ৩৭৫ সেন্টিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এ কাপড় দিয়ে ১৫টি শার্ট তৈরি করতে চান। তিনি প্রতিটি শার্টের জন্য
কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবে। দেখো এখানে একটা কাজ, এই 375 সেন্টিমিটার এখানে লেখা আছে, কিন্তু নতুন বইয়ে 375 ডেসিমিটার দেওয়া আছে। এটা হলো ডেসিমিটার। হ্যাঁ, আমার কাছে এটা পুরাতন বই, তো এই জন্য সেন্টিমিটার লেখা আছে। নতুন বইয়ে ডেসিমিটার দেওয়া আছে। তাহলে এই কাপড় দিয়ে সে 15টি শার্ট তৈরি করতে চান। 2 নং, তাহলে এখানে লিখতে পারি একজন দর্জি, 15টি শার্ট তৈরি করতে কাপড় ব্যবহার করেন 375 ডেসিমিটার। দেখো, একজন দর্জি, 15টি শার্ট তৈরি করতে কাপড় ব্যবহার করেন 375 ডেসিমিটার। সুতরাং একটি শার্ট তৈরি করতে কাপড় ব্যবহার করেন, তাহলে কম হবে 375 ভাগ 15 এত ডেসিমিটার। তাহলে এটা ভাগ করতে হবে। আমি এই ভাগটা তোমাদের বাম পাশে দেখিয়ে দিচ্ছি। 15 দ্বারা 375কে ভাগ করব, তাহলে 15 37-এর মধ্যে 2 বার যায়, 15 দুগুণে 30, 7, এই 5 নামালাম, 5 বার দিলে 5 15 কত হয়, 75। ওকে, তাহলে পেলাম কত, 25 ডেসিমিটার। এত ডেসিমিটার। তো আমাদের টার্গেট কিন্তু সেন্টিমিটার, তো ডেসিমিটারকে সেন্টিমিটার করতে হলে তাহলে আমি এখানে লিখলাম এই 25কে 10 দ্বারা গুণ করতে হবে। এই যে 10 দ্বারা গুণ করলে সেটা কি হয়ে যাবে, সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে কত হলো, 250 সেন্টিমিটার। এটা উত্তর। তবে এখানে সাইড নোট দিয়ে দিতে হবে যে 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার, এটা অবশ্যই লিখতে হবে। হ্যাঁ, এই যে এই জায়গায় কিন্তু সাইড নোট দিতে হবে, যেহেতু 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। ওকে, এটার উত্তর 250 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 3 নং, রেজা প্রতি মিনিটে 45 মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে 80 সেন্টিমিটার করে হাঁটে। কে দ্রুত হাঁটে? দেখো এখানে মিনা প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে 80 সেন্টিমিটার হাঁটে, আর রেজা প্রতি মিনিটে 45 মিটার করে হাঁটে। তাহলে এই রেজা হলো 1 সেকেন্ডে কত সেন্টিমিটার হাঁটতে পারবে, এটাকে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পরে দুইজনের হাঁটার পরিমাণটাকে কম্পেয়ার করব, তাহলেই তো অঙ্কটা হয়ে যাবে। 3 নং, প্রথমে লিখি যে আমরা জানি 60 সেকেন্ড সমান 1 মিনিট। রেজা কমা দিলাম, রেজা কমা দিয়ে লিখতে পারি রেজা 1 মিনিটে হাঁটে 45 মিটার, তাহলে 1 মিনিট মানে তো 60 সেকেন্ড, তাহলে লিখতে পারি 60 সেকেন্ডে হাঁটে 45 মিটার। সুতরাং 1 সেকেন্ডে হাঁটে, কম হবে 45কে 60 দিয়ে ভাগ করতে হবে, এত মিটার। ঠিক আছে, এই ভাগটা করতে হবে। তো আমি
তোমাদের ভাগটা এখানে করে দেখাচ্ছি। 60 দ্বারা 45কে ভাগ করতে হবে। তো দেখো 60 দ্বারা 45কে ভাগ যায় না, তো ভাগফলে একটা দশমিক নিব। এই দশমিকের পরিবর্তে একটা শূন্য এখানে আমি দিতে পারবো। ওকে, এখন 60 দ্বারা এটাকে ভাগ করো, তাহলে কতবার যায়? 7 বার। 60 বার দিলে দেখো 6 7 42, তার মানে হলো 420, বিয়োগ করো 0 3, 30 হলো। যে দশমিক নিয়েছি মিলানোর জন্য আমি আরেকটা শূন্য এখানে নিতে পারি। এর 5 বার দিব, 5 বার দিলে 5 6 30, 300। কত পেলাম? 0.75 মিটার। ঠিক আছে, কিন্তু আমাদের তাহলে রেজা 1 সেকেন্ডে হাঁটে 0.75 মিটার, কিন্তু মিটার করা হবে না, এটাকে সেমি করতে হবে। তো সেমি করতে হলে 0.75 এটাকে 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে সেন্টিমিটার হয়ে যাবে। আর ডান পাশে লিখে দিব, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এটা অবশ্য লিখে দিব। হ্যাঁ, তো এটা গুণ করলে দেখো দশমিকের জন্য 1 আর দশমিকের পরে দুইটা অঙ্কের জন্য দুইটা শূন্য, তার মানে এখানে শুধু কত হবে? 75 সেন্টিমিটার। তো দেখো রেজা 1 সেকেন্ডে হাঁটে 75 সেন্টিমিটার, আর মিনা 1 সেকেন্ডে হাঁটে 80 সেন্টিমিটার। তাহলে এখানে লিখতে পারি যে রেজা 1 সেকেন্ডে হাঁটে 75 সেন্টিমিটার। ওকে, আর মিনা 1 সেকেন্ডে হাঁটে 80 সেন্টিমিটার। তাহলে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে কে দ্রুত হাঁটে, তাই না? তাহলে এখন কম্পেয়ার করতে হবে। যেহেতু 75-এর চাইতে কি 80 বড়, সুতরাং মিনা দ্রুত হাঁটে। ওকে, এর উত্তর লিখতে পারি, শুধু মিনা লিখতে হবে। মিনা কিন্তু দ্রুত হাঁটে। কেন? মিনা হলো 80 সেন্টিমিটার হাঁটে 1 সেকেন্ডে, আর রেজা 1 সেকেন্ডে হাঁটে 75 সেন্টিমিটার। তো এবার দেখো 4 নং, লতিফ বাজারে গিয়ে 3.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মাংস কিনলেন। তিনি মোট কত কেজি বাজার করলেন? তাহলে কেজি বলেছে, চালের পরিমাণটা কেজিতে আছে, সবজির পরিমাণটাকে কেজিতে প্রকাশ করতে হবে এবং মাংসর পরিমাণটাকে কেজিতে প্রকাশ করতে হবে। করার পর সবগুলো যোগ করে দিলেই অঙ্কটা হয়ে যাবে। হলো 4 নং। 4 নং, প্রথমে তিনি সবজি কিনলেন কত? 8 হেক্টোগ্রাম। তো হেক্টোগ্রামকে আমাকে কেজিতে প্রকাশ করতে হবে। হ্যাঁ, হেক্টোগ্রামকে কেজিতে প্রকাশ করতে হলে হেক্টোগ্রাম হলো ছোট আর কেজি হলো বড়, তাই আমরা এটা ভাগ করব। কি দিয়ে ভাগ করব? 10 দ্বারা। এত কেজি। সাইড নোট দিতে পারো যে যেহেতু 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম, 10 দিয়ে ভাগ করলাম। তাহলে দেখো তো একটা শূন্য মানে হলো 1 অঙ্ক পর দশমিক, অর্থাৎ 0.8 কেজি, এইটা পেলাম। এরপরে আর কি কিনছে? মাংস। তিনি মাংস কিনলেন 2400 গ্রাম। ঠিক আছে, গ্রামকে কেজি করতে হবে। তো গ্রামকে কেজি করতে হলে এটাকে এই 2400 এটাকে ভাগ করব 1000 দ্বারা।
এত কেজি। সাইড নোট দিতে হবে, যেহেতু 1 কেজি সমান 1000 গ্রাম, এই জন্য 1000 দিয়ে ভাগ করতেছি। তো দেখো 1 2 3টা শূন্য মান হলো 1 2 3, এখানে দশমিক হবে, অর্থাৎ 2.4 কেজি। তো দেখো তিনি সবজি কিনলেন 0.8 কেজি, মাংস কিনলেন 2.4 কেজি, আর চাল কিনেছে সেটা কেজিতেই আছে। হ্যাঁ, তাহলে এখন যোগ করে ফেলি। সুতরাং তিনি মোট বাজার করলেন। চাল কিনেছে কত? 3.5 কেজি, 3.5, আর সবজি হলো 0.8, মাংস 2.4, এত কেজি। ওকে, এটা যোগ করব। যোগ করলে 6.7 কেজি হবে। আমি এটা রাফ তোমাদের করিয়ে দেখাচ্ছি। উত্তর 6.7 কেজি। তো এই দশমিকের যোগটা খুব সাবধানে তোমাদের করতে হবে। আমি করে দেখাচ্ছি। দেখো 3.5, 0.8, আর কত 2.4। তো দশমিকের যোগ এবং বিয়োগ করার সময় এই দশমিকটা সোজা থাকতে হবে, একদম দশমিকের নিচে দশমিক লিখতে হয়। তো 5-এর সঙ্গে 8 যোগ 8 5 13, 13 8 4 17, 17 4 হাতে আছে 1, আর এই দশমিক সোজা নামাই দিলাম 3 3 3 6, এই কত 6.7। এবার 5 নং, একটি বইয়ের ওজন 124 গ্রাম, 80টি বইয়ের ওজন কত কেজি? তো প্রথমে আমরা এটা দুইভাবে করা যায়। একটি বইয়ের ওজন 124 গ্রাম, 80 দিয়ে গুণ করব, গুণ করার পর যেটা হবে ওইটাকে কেজিতে প্রকাশ করব, অথবা প্রথমে কেজিতে প্রকাশ করে আর 80 দিয়ে গুণ করলেও হবে। দুইভাবে করা যায়। 5 নং, এখানে কি একটি বইয়ের ওজন, একটি বইয়ের ওজন কত? 124 গ্রাম। সুতরাং 80টি বইয়ের ওজন অবশ্যই বেশি হবে, তাহলে 124 গুণ 80, এত গ্রাম। তো এটা গুণ করি, 0 বসাই দিলাম, 4 8 32, 2 হাতে আছে 3, 8 2 16, 17 18 19, হাতে আছে 1, 8 1 8 9, 9920 গ্রাম। হ্যাঁ, এত গ্রাম। কিন্তু আমাদের টার্গেট তো গ্রাম না, আমাদের টার্গেট হলো কি কেজি। তাহলে এটা গ্রামকে কেজিতে রূপান্তর করি। তো 9920 এটাকে ভাগ করব 1000 দ্বারা, তাহলে কেজি হয়ে যাচ্ছে। সাইড নোট দিয়ে নিব, যেহেতু 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে দেখো 1 2 3টা শূন্য মানে হলো 1 2 3, এখানে দশমিক, অর্থাৎ 9.92, এত কেজি। দেখো দশমিকের পরে শূন্যের কোনো দাম থাকে না, তাই আমি এই শূন্যটা লিখি নাই, শুধু 9.92 কেজি। এটাই হলো উত্তর। এবার 6 নং, 8 জন লোকের ওজন 451.2 কেজি, তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম? তাহলে গড় ওজন মানে কি, 8 দিয়ে এটাকে ভাগ করতে হবে, করার পর যেটা হবে ওইটাকে হেক্টোগ্রামে প্রকাশ করব। 6 নং, 8 জন লোকের ওজন কত? 451.2 কেজি। 8 জন লোকের ওজন 451.2 কেজি। সুতরাং বলা হয়েছে তাদের গড় ওজন, সুতরাং তাদের
গড় ওজন, তাহলে এই 451.2 ভাগ 8 দিয়ে ভাগ করতে হবে, এত কেজি। তাহলে এই ভাগটা আমি তোমাদের বাম পাশে করে দেখাচ্ছি। 8 দ্বারা 451.2, তো 8:45 মধ্যে কত বাজার? 8, 4 32, 5 40, 6 48, 5 40, 5 বার, 5 40, তো বিয়োগ করলে 5, এই 1 নামালাম, 51। তো 51 মধ্যে 8 কতবার যাবে? 6 48, 6, 6 48, বিয়োগ করো, 8 আছে কত হলে 11, 8 3 11, আর এই দশমিকটা এখানে দিয়ে দিলাম, তারপর 2 নামাইতে পারবো। দেখো এখন কতবার যাবে? 4 বার, 4 কত? 32, পেলাম কত? 56.4 এত কেজি। তো আমাদের টার্গেট কিন্তু এটা না, টার্গেট হলো হেক্টোগ্রাম করতে হবে। তো কেজিকে হেক্টোগ্রাম করতে হলে 10 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? এটাকে 10 দিয়ে গুণ করলে হেক্টোগ্রাম হয়ে যাবে। আর এখানে সাইড নোট দিতে হবে, যেহেতু 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম, 10 হেক্টোগ্রাম, এটা কিন্তু দিতে হবে সাইড নোট, হ্যাঁ। তাহলে 10 দ্বারা গুণ করা মানে দশমিকটা উঠে যাবে, 5 6 4, অর্থাৎ 564 হেক্টোগ্রাম। এটাই এই প্রশ্ন অঙ্কের উত্তর, এটাই। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো 7 নং কি আছে? একটি বোতলে 75 সেন্টিলিটার তেল ছিল। শান্তি ওই বোতল থেকে 180 মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে? তো প্রথমে আমরা এই যে বোতলের তেল ছিল 75 সেন্টিলিটার, এটাকে মিলিলিটারে কনভার্ট করব। কেন? এত মিলিলিটার তেল সে ব্যবহার করেছে, তার করে বিয়োগ করব, বিয়োগ করলে অঙ্কটা হয়ে যাবে। এরপরে বিয়োগ করার পর যেটা হবে ওটাকে লিটারে প্রকাশ করব। 7 নং, তাহলে এখানে লিখতে পারি একটি বোতলে তেল ছিল কত? 75 সেন্টিলিটার। সেন্টিলিটারকে সংক্ষেপে লেখা যায় সেলি। ওকে, 75 সেন্টিলিটার, এটাকে আমি মিলিলিটারে প্রকাশ করব। তাহলে 75 সেন্টিলিটারকে মিলিলিটার করতে হলে, 75 সেন্টিলিটারকে মিলিলিটারে প্রকাশ করতে হলে 10 দ্বারা গুণ করতে হবে। 75 গুণ 10, এত মিলিলিটার। সাইড নোট হবে, যেহেতু 1 সেলি সমান 10 মিলি, 1 সেলি সমান 10 মিলি। তো 10 দ্বারা গুণ করা মানে কত হবে? 750 মিলিলিটার। ওকে, আর তেল ব্যবহার করা হয়েছে কত? 180। তো এখানে বিয়োগ করতে হবে। এখন লিখতে পারি, সুতরাং বোতলে তেল অবশিষ্ট রয়েছে, এই মোট ছিল 750 আর ব্যবহার করেছে কত? 180, এত মিলিলিটার। ঠিক আছে, এটা বিয়োগ করব। 0, 8 আছে কত হলে 15, 8 7 15, হাতে আছে 1 2, 7 থেকে 2 গেল 5, 570 মিলিলিটার। কিন্তু আমাদের টার্গেট হলো মিলিলিটার না, আমাদের প্রশ্ন বলেছে কত লিটার। তো মিলিকে লিটার করতে হবে। তো মিলিটাকে লিটার করার জন্য আমরা এখানে লিখি, মিলিলিটার ছোট আর লিটার হলো বড়। তাহলে এই 570কে ভাগ করতে হবে 1000 দ্বারা, 1000 এত লিটার। সাইড নোট দিতে পারো, যেহেতু 1 লিটার সমান
1000 মিলি। ওকে, তো 1000 দিয়ে ভাগ করা মানে 1 2 3, তাহলে 0.57 লিটার। এটাই হলো উত্তর। 8 নাম্বার, একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলি। 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার? তো প্রথমে এটা মিলি ছিল, আমরা 24 দিয়ে গুণ করব। এটা গুণ করার পর যেটা হবে ওটাকে লিটারে প্রকাশ করব। 8 নং, একটি বোতলে জুসের পরিমাণ কত? 350 মিলি। মিলি মানে মিলিলিটার। একটি বোতলে জুসের পরিমাণ কত? এত মিলিলিটার। সুতরাং 24টি বোতলে জুসের পরিমাণ অবশ্যই বেশি হবে, তো 350 গুণ 24 এত মিলিলিটার। তো গুণ করি, এটা গুণটা আমি তোমাদের রাফ করে দেখাচ্ছি। 350কে 24 দ্বারা গুণ, 4 0 0, 4 5 20, 0 হাত আছে 2, 3 4 12 আর 2 14, এরপরে 2 2 0 0, 5 2 10, 0 হাত আছে 1, 3 2 6 1 7, 0 0 4 কত? 8400। এই 8400 মিলিলিটার। তো আমাদের প্রশ্নে বলা হয়েছে কত লিটার, তো মিলিকে লিটার করতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে 8400 উপরে নিচে হবে 1000, এত লিটার। সাইড নোট দিতে হবে যে 1 লিটার সমান 1000 মিলিলিটার। 1000 মিলিলিটার। তো 3টা শূন্য মানে এগুলা সংখ্যা দিয়ে ভাগ করা খুবই সহজ। 1 2 3, 1 2 3, 3 অঙ্ক পর দশমিক, 8.4 লিটার। তো এটাই হলো এই প্রশ্নের হলো উত্তর, 8.4 লিটার। বন্ধুরা দেখো, আর একটা অঙ্ক আছে 9 নং, একটি পরিবার 8 দিনে 20 লিটার খাবার পানি ব্যবহার করে। ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসিলিটার খাবার পানি ব্যবহার করে? তাহলে 8 দিনে 20 লিটার, তার গড়ে বলতে দৈনিক মানে কি? দৈনিক বলতে একদিনে কত, একদিনে কত হয় ভাগ করব, করার পর সেটাকে ডেসিলিটারে প্রকাশ করব। 9 নং, তাহলে লিখতে হবে একটি পরিবার, কি আছে? একটি পরিবার লিখে কমা দাও, কমা দিয়ে নিচে লেখো যে কত দিনে? 8 দিনে। 8 দিনে খাবার পানি ব্যবহার করে কত? 20 লিটার। সুতরাং দৈনিক মানে কি? একদিনে, তো একদিনে খাবার পানি ব্যবহার করে, তাহলে 20কে ভাগ করতে হবে 8 দ্বারা, এত লিটার। তো আমি রাফটা করে দেখাচ্ছি তোমাদের। 8 দ্বারা 20কে ভাগ করব, 8 দুগুণে 16, 4 ভাগ যায় না, দশমিক নিলে 0, 5 8 40, কত পেলাম? 2.5 লিটার। কিন্তু আমাদের প্রশ্নে বলেছে কত ডেসিলিটার, তো লিটারকে ডেসিলিটার করতে হলে লিটারকে ডেসিলিটার 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে সমান দিলাম 2.5 গুণ 10, এত ডেসিলিটার। তবে সাইড নোট দিবে যে 1 লিটার সমান 10 ডেসিলিটার। 10 দ্বারা গুণ করা মানে কত হবে? এই দশমিকটা উঠে যাবে, শুধু 25 ডেসিলিটার। উত্তর 25 ডেসিলিটার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।